ছাত্রছাত্রীরা আজকে একটা স্কুলের টেস্ট পরীক্ষা হয়ে গেল অঙ্ক সাবজেক্টের। সেই স্কুলেরই অঙ্ক সাবজেক্টের প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো, যাদের এখনও পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে। বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল মাধ্যমিক পরীক্ষা টেস্ট এক্সামিনেশন 2025 ম্যাথামেটিক্স বেঙ্গলি ভার্সন, ফুল মার্কস 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মার্কের 6টি এমসিকিউ ফার্স্টেই। তো প্রথম যে এমসিকিউটি রয়েছে, একটি চলকের 3টির মান 7, 5, 4, পরিসংখ্যা x-1, x+1, x-2, চলক রাশিটি চলকটি যৌগিক গড় 5.4x এর মান কত? 3, 1, 4, 2। 4টি অপশান, উত্তর হবে 4। এরপরে রয়েছে 2 দাগে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300%, 400%। উত্তর হবে 100%। এরপরে আছে 3 দাগে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান কত? 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। উত্তর হবে 20 ডিগ্রি। এরপরে রয়েছে 4 দাগে, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শের সর্বাধিক সংখ্যা হবে 3টি, 4টি, 2টি, 5টি। উত্তর হবে 4টি। তারপরে রয়েছে 5 দাগে x² + bx + c = 0 সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac হবে a যেটা রয়েছে গ্রেটার দেন 0, b এর রয়েছে সমান 0, c এর রয়েছে লেস দেন 0, d এ কোনোটাই নয়। উত্তর হবে গ্রেটার দেন 0। 6 রয়েছে সুস্মিতা 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটা ব্যবসা নিয়োজিত করে। লভ্যাংশদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো 3:2, 5:6, 6:5, 9:5। উত্তর হবে 3:2। এরপরে রয়েছে 2 দাগে শূন্যস্থান পূরণ যে কোনো 5টি। 1 মার্কের 5টা শূন্যস্থান পূরণ রয়েছে, তোমরা পরপর দেখতেই পাচ্ছ শূন্যস্থান পূরণগুলি। যেটা পরিসংখ্যানের মধ্যমা লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো লম্বতার চোঙের আয়তন, বক্রতার ক্ষেত্রফলের সাংখ্যমানের সমান সংখ্যকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য, এটা একটা দেখতে পাচ্ছ 3টি ভেদ দৈর্ঘ্য সমষ্টি। এ বি পরস্পর সম্পর্ক হলে সাইনের মান কত? সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ। এরকমভাবে তোমরা কিন্তু পরপর 5টা কিন্তু শূন্যস্থান পূরণ পরপর দেখতে পাচ্ছ। শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। এরপরে আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। 6 দাগে একটা শূন্যস্থান পূরণ রয়েছে। একটা মেশিনের বর্তমান মূল্য 2p, প্রতি বছর এত দাম। আসলে 2n বছরের পরে মেশিনের দাম কত হবে বা কত টাকা হবে দেখো। এরপরে যেটা রয়েছে 3 দাগে সত্য মিথ্যা রয়েছে এবং 6, 10, 5, 4, 9, 11, 20, 18 তথ্য মধ্য 9.5 একটা দেওয়া রয়েছে। আরটা রয়েছে ক্ষেত্রফলের মানে সমতলের ক্ষেত্রফলের যে বর্গ একক দিয়ে একটা সম্পর্ক দেওয়া রয়েছে। তারপরে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, একটা পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হলে এরকম একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এরকম ধরনের মান দেওয়া রয়েছে। সমীকরণে বীজদ্বয় সমষ্টি শূন্য কে এর মান হবে এত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 1 বছরে আসল সুদের অনুপাত, এটা হলে বার্ষিক সরল সুদের হার কত, এরকম একটা অঙ্ক দেখতে পাচ্ছ। এরপরে 4 দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার নিম্নলিখিত প্রশ্ন 2 মার্কে 10 দুগুণে 20, একটা পরিসংখ্যানের জন্য গড় সামেশান একটা অঙ্ক রয়েছে, অঙ্কগুলি দেখতে পাচ্ছ। ঘন সমতলের ক্ষেত্রফল বলা আছে, আয়তন অনুপাত কত, লম্বতের শঙ্কুর আয়তন বলা আছে, ভূমিতলের ক্ষেত্রফল তাহলে উচ্চতা কত, এরকম দেওয়া আছে অঙ্ক। তারপরে একটা সমকোণী ত্রিভুজের থিটা সমান ধনাত্মক সূক্ষ্মকোণের পরিধি সাইন থিটা সমান 12/13, ট্যান থিটার মান কত। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলা আছে ষষ্ঠিক পদে, ওই কোণদের মান নির্ণয় করো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেটা যে পি কিউ আর ত্রিভুজের অভ্যন্তরে 0 বিন্দুতে পি ও কিউ 90 ডিগ্রি, এরকম একটা অঙ্ক দেওয়া রয়েছে। ওপির মান, ও কিউ এর মান, পি আর এর মান কত, এরকম কিউ পার সমান এত, কিউ আর বাহুর দৈর্ঘ্য। এবং 7 দাগেও একটা অঙ্ক দেওয়া রয়েছে, পি কিউ আর ত্রিভুজ সমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছ অঙ্কটি, ছবি সহ একটা দেওয়া রয়েছে 6, 7 অঙ্কগুলি তোমরা সবই দেখতে পাচ্ছ এবং পরপর দেওয়া রয়েছে। অঙ্কগুলি দেখে নাও, যাদের পরীক্ষা তাদের অঙ্কগুলি কিন্তু এরকম ধরনের অঙ্ক আসছে, দেখতেই পাচ্ছ তোমরা, কাজে লাগতে পারে। এরপরে তোমার রয়েছে যেটা 8 দাগে অঙ্ক দেখতে পাচ্ছ, এইভাবে রেখা দেওয়া রয়েছে। তারপরে 9 দাগের অঙ্কগুলি কেমন দেওয়া রয়েছে দেখে নাও। 9, 10
অঙ্ক কেমনভাবে আসছে, এবং 11 দাগে 12 দাগে যে অঙ্ক সেগুলো দেখতে পাচ্ছ এইভাবে অঙ্কগুলি আসছে। 8, 9, 10, 11, 12 অঙ্কটি দেখে নাও আস্তে আস্তে। এরপরে যেটা রয়েছে সেটা হলো 3 বন্ধু যথাক্রমে দেখতে পাচ্ছ একটা অঙ্ক দিয়েছে 12,000, 15,000 এরকম করে অঙ্ক। ড্রাইভার একজন কন্ডাক্টর 2 এর 5 যে অনুপাতে ভাগ। আর সঞ্চিতাদি সঞ্চিত অর্থের এত অংশ আলাদাভাবে ব্যাংকে মানে পাটিগণিতে যেটা অঙ্ক আসে যেটা সেই পাটিগণিতে 5 মার্কের অঙ্কটা দেখতে পাচ্ছ, এবং সরল সুদের হার দেওয়া রয়েছে এবং সেটা ব্যাংকে রাখছে কিছুটা বার্ষিক সরল সুদের হার কত। তারপরে তোমার অঙ্ক দেওয়া রয়েছে যেটা সুদ বাবদ কত পাচ্ছে এবং ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এরকম ধরনের একটা অঙ্ক দেওয়া রয়েছে সঞ্চিতা দিদির, দেখতে পাচ্ছ অঙ্কটি। এরপরে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে 6 দাগে একটা নির্দিষ্ট একটা প্রশ্ন উত্তর দাও, এটা রয়েছে একটা অঙ্ক। সমীকরণে ভগ্নাংশ বের করতে হবে a বাই এক্স মাইনাস বি বা b বাই এক্স মাইনাস a সমান 2, এরকম ধরনের একটা অঙ্ক দেওয়া রয়েছে 3 মার্কের। এরপরে তোমার 7 দাগে রয়েছে যে এক্স মানে ভ্যারিয়েশন বা ভেদের যে টাইপের অঙ্কগুলো থাকে, এবং সেখানে একটা এক্স √7 বাই √3 বাই √7 মাইনাস √3 এরকম 12/11 এর একটা মান নির্ণয় করতে দিয়েছে 3 মার্কের অঙ্ক। এটা একটা অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এরপরে রয়েছে 8 দাগে যে অঙ্কটা রয়েছে সেটা দেখে নাও 11:3 এরকম ধরে একটা অঙ্ক দেওয়া রয়েছে 8 দাগে 1, 2। এরপরে অঙ্ক দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে এটা পুরো এরকম অঙ্ক দেওয়া আছে অনুপাত সমানুপাতে। তারপরে 9 দাগে রয়েছে অর্ধবৃত্ত কোণ সমকোণ, আর যদি দুটি বৃত্ত স্পর্শ তাহলে স্পন্দনের কেন্দ্রটি সংযোগ সলংসের উপর অবস্থিত প্রমাণ করো, এরকম একটা উপপাদ্য এসেছে। যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও, এবং সে একটা অঙ্ক আছে, এবং এটা তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কটা অন্তবৃত্ত এবিসি বিসিসিএ যে একটা বিন্দুতে ছেদ পরপর এবিসি এর মানে পরিসীমার অর্ধেক দেখে না, এটা উপপাদ্য। তারপরে উপপাদ্যের প্রয়োগ, এটা 3 মার্কের। এরপরে রয়েছে প্রয়োগ কোনো সমকোণী ত্রিভুজের, এইটা একটা প্রয়োগ রয়েছে, এবং ত্রিভুজের পরিবৃত্ত, আর এসেছে তোমার স্পর্শক, এই দুটো এসেছে পরিবৃত্ত স্পর্শক অঙ্কন এসেছে পরীক্ষায়, দেখে না অঙ্কগুলি আস্তে আস্তে। এরপরে রয়েছে তোমার 12 দাগে যেটা রয়েছে সেটা হচ্ছে 3 দুগুণে 6 যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। সেখানে তোমার অঙ্ক রয়েছে হচ্ছে পরিমিতি থেকে tan cos এরকম মানগুলো দেখতে পাচ্ছ তোমরা 3 দুগুণে 6 sec 4 tan 4 এর মান বা এই মানগুলো নির্ণয় পাই দিয়ে একটা অঙ্ক দিয়েছে, দেখতে পাচ্ছ অঙ্কগুলি। তারপর 13 দাগে রয়েছে 5 তলা বাড়ির ছাদ থেকে যে মনুমেন্টের চূড়া ঝড়ে যে লাইট পোস্ট ভেঙে যাচ্ছে মুচকে যাচ্ছে তার একটা অঙ্ক রয়েছে। তারপরে রয়েছে 14 তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা মানে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক 5 মার্কের। তারপর 14 থেকে দেখতে পাচ্ছ যে একই দৈর্ঘ্যে ভূমিতলের ব্যাসার্ধ উচ্চতা নিরেট শঙ্কুর একটা অঙ্ক রয়েছে এখানটায়, অঙ্কটি দেখে নাও ভালো করে। তারপরে রয়েছে যে এরকম একটা অঙ্ক রয়েছে যে কাঠ নষ্ট হয়ে যাচ্ছে 108 ডেসিমিটার তাহলে চেরাই করে। তারপরে একটা অঙ্ক রয়েছে তাহলে চোঙটার উচ্চতা কত, অঙ্কগুলি ভালো করে দেখে নাও। এরপরে রয়েছে 15 দাগে যে 24 হয় তাহলে পি এর মান কত হবে, এটা একটা অঙ্ক রয়েছে যৌগিক গড়ের। তারপরে রয়েছে যে ওজাইবের একটা অঙ্ক রয়েছে বৃহত্তর সূচক, একটা ওজাইবের অঙ্ক রয়েছে। তারপরে রয়েছে সংখ্যা গুরুমানের একটা অঙ্ক রয়েছে এখানে, সংখ্যা গুরুমান নির্ণয়ের অঙ্ক। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।